চীন সমুদ্রের বুকে বিমানবন্দর বানাচ্ছে, নদীতে বাঁধ দিয়ে পৃথিবীর ঘূর্ণন বদলে দিয়েছে। সমুদ্রের ১৩০ ফুট নিচে ৮ লেনের এক্সপ্রেস টানেল। আর এগুলো কোনো পরিকল্পনা না, এগুলো ইতোমধ্যে বাস্তবে তৈরি হয়েছে বা হচ্ছে। প্রথমটা হলো ডালিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চীনের বোহাই সাগরে ১৫,০০০ বিঘা এলাকা বালি, পাথর আর মাটি দিয়ে ভরাট করে কৃত্রিম দ্বীপ তৈরি হচ্ছে। সেই দ্বীপের উপর উঠবে পুরো বিমানবন্দর। ৩,০০০-এরও বেশি ট্রাক সারাদিন বালি, মাটি, পাথর নামাচ্ছে। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০৩০ সালের মধ্যে শেষ হবে। ৪টি রানওয়ে থেকে প্রতিদিন ৫০০ বিমান উঠানামা করবে। ৭০০ বিমান একসাথে পার্কিং করা যাবে। দ্বিতীয়টা আরও অবাক করার মতো, থ্রি গর্জেস ড্যাম। ইয়াংজি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ৬ কোটি টনের এক দানব কাঠামো। দৈর্ঘ্য ২.৩ কিলোমিটার, উচ্চতায় ১৮০ মিটার, মানে ৭০ তলা ভবনের সমান। ভেতরে বসানো টারবাইন থেকে ২২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। এই একটি ড্যাম থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে বাংলাদেশের পুরো চাহিদা মিটিয়ে আরও বাকি থাকবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, এই ড্যাম তৈরির পর বিজ্ঞানীরা লক্ষ্য করলেন পৃথিবীর ঘূর্ণনে পরিবর্তন এসেছে। দিনের দৈর্ঘ্য ৬০ ন্যানোসেকেন্ড বেড়ে গেছে। পৃথিবী তার অক্ষ থেকে ২ সেন্টিমিটার সরে গেছে। একটি বাঁধ পুরো পৃথিবীর কক্ষপথ নাড়িয়ে দিয়েছে। তৃতীয়টা হলো বিদ্যুৎ পরিবহনের বিপ্লব। চীনের পশ্চিম অঞ্চলে বিদ্যুৎ তৈরি হয়, পূর্বে শহরগুলো সেটা ব্যবহার করে। কিন্তু দূরত্ব হাজার হাজার কিলোমিটার। সাধারণ তারে বিদ্যুৎ পাঠালে মাঝপথেই নষ্ট হয়ে যায়। চীন তৈরি করলো আলট্রা হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম, যেখানে ভোল্টেজ ৮ লাখ থেকে ১১ লাখ পর্যন্ত পৌঁছায়। একটি তারের মাধ্যমে পুরো একটা শহরের সমান বিদ্যুৎ পাঠানো সম্ভব। চতুর্থটা হলো সমুদ্রের নিচের এক্সপ্রেস টানেল। সেনজেন আর জুয়াংশান ২ শহরের মাঝে যেতে আগে ৩ ঘন্টা লাগত। চীন সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০ ফুট নিচে ৭ কিলোমিটার লম্বা ৮ লেনের টানেল বানিয়েছে $৫ বিলিয়ন খরচ করে। এখন সেই ৩ ঘন্টার পথ মাত্র ৩০ মিনিটে শেষ। লক্ষ লক্ষ টন সমুদ্রের চাপেও একটুও নড়েনি।